আব্বা আব্বা আর কথা কইতে দেন তোর আল্লাহর কি লাগে, তুই আর কথা কইতে দিনি কে এনে আব্বা আমার কথা কি তোমার ভালো লাগে না নাকি? তোমার কথা ভালো লাগবে না থাকি। হ্যাঁ, আশা সুখী মিয়াটা তোমার হাতে দিলাম, তোমার কথা ভালো লাগবে না তো ভালো কি আর একজনের কথা লাগবে? আব্বা আপনার তো আপনি জেনেই যান, একটু বসেন না, খাওয়া দাওয়া করতে হয় না? আত্মীয় বাড়ি গেলি তারা আপ্যায়ন করে, এগুলো খাই না। এই যে আপনার সাথে দেখ খাবো কি না খাবো নিতান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি এত বক বক করছো কে? না আপনি না খাতে পারেন, আমি তো আপনার জামুই, তাই না? আমি তো আর ও বাড়ি জীবনে কোনদিন যাইনি, তা আমিও তো খাইতে পারি। আপনি আমার খান না আপনিও খান। আত্মীয় ডাকাত এই সমুদ্র তাড়িয়ে জিনিস আত্মীয় কাত। আত্মীয় এখন আপনার, সেই ধরে তো আমারও। আমার আত্মীয় আমি কোন বাড়ি খাবো কি না খাবো, কোন বাড়ি স্যাপ ফেলবো কি কোন বাড়ি পিসাব পায়খানা ফেরবো সেটা আমি বুঝি। তুইও তো বক বক করলে হবি না, তোর যদি গিলার দরকার হয় তো চলে হোটেলে তো গিলাবো না। না আব্বা আমি আর আপনার মতো যাই হোক প্রসঙ্গবাদ। আচ্ছা আব্বা, এই খাল যখন কাটিয়েছিল তখন আপনি কট্টু কি করতে হন্ডা কইবে? এই তোর কি দেখে মনে হচ্ছে যে খাল? এই যে কি খালই তো না, জানোয়ারের বাচ্চা এটা হলো গড়াই নদী। হ্যাঁ এটা হলো গড়াই নদী। গড়াই নদী। আচ্ছা আব্বা এই নদীর নাম গড়াই হইলো কি কইছে? ওর মধ্যে আমি গড়াইছিলাম। গড়াইলি? হ্যাঁ, তোর বাপ ওই গোলতে গড়াইছিল হ্যাঁ আর আমি এই গোলতে গড়াইছিলাম। গড়াত দুটি যখন এক জায়গা হলাম তোর মতো এটা পয়দা হয়েছিল। মন্দির দাঁড়িয়ে জিনিস। আব্বা তাহলে আপনার মিয়া হইলে গাঙ্গে পয়দা হয়? কি করবো রে আমি তো আর বললাম সালারি তোলের বাচ্চা তুই আরে একবার কথা করতে গানের মধ্যে কিন্তু ছাতি ভরিয়ে দেবো না। আব্বা ছাতি ভরে দিলে আমি খাবো কে? আমি কেমন দেখ আচ্ছা আব্বা যান, আপনি আগে আগে যান। তোর হাত কেন ধরে বসতো বাবা? তুই আমার আর বুড়ো বেলা তুই এই রোদের মধ্যে হাত জ্বালাইস না বাপ। একেতে এই গরম পানির তাপ, একেতে রোদির তাপ, উপরের তো দিচ্ছে তাপ, তুই দিচ্ছে আবার ঠাপ, তুই এটা এই ঠাপটা দিস না বাপ। যান 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 যান। আব্বা আব্বা আবার কোকিল ঝুরি বিকালে ডাকে। সেই নদী যখন কাটে তখন এই যে নদী এত মাটি কোন রাখিল এই নদী? এই নদীর মাটি, হ্যাঁ এই নদীর মাটি হ্যাঁ ইপারের তো আমি খাইছিলাম হ্যাঁ আর উপারের তো তোর বাপ খাইছিল। ও হয় হয় হয়। এ আব্বা এই জন্য দেখিস যে আমার আব্বার নায়ের মতন হইলো মাটি রয়। আমি নায়ের বুদ্ধি থাকবি কে? ওই দাঁতের ফাঁকেও আছে। আচ্ছা আব্বা, শ্বশুর আব্বা, আব্বা তুই মধুর সুই তোর আল্লাহর কিরে লাগে, তোর দুইজন পাই ধরি না এই শুধু পাপের কাজ করবেন কি আব্বা? বলছি, আপনি আপনি বিয়ে করেছেন? দেখ দিনে কথা ঢং, দেখ দিনে এই সুমন্দি এই সুমন্দি বিয়ে না করলে তোর জিনিস পালি কথা। হ্যাঁ, কনে বিয়ে করেছেন আব্বা? আল্লাহর রাস্তে তোর মুখটা বন্ধ রাখ বাপ। তুই যে আর আমার হাতে কত নির্যাতন হলি, তোর নির্যাতন করতে করতে তবে ডেনায় কল উঠে গেছে। না বুঝলাম যে আব্বা কনে বিয়ে তোর মুখে টেপ পাবো না। তা আমি তো ভালো কথাই করছি, আমার জানা লাগবে না কনে বিয়ে করেছেন আপনি? ওই পাংশা 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 ও পাংশাতে আপনার শ্বশুর বাড়ি, তো হলে বিয়ে করেছেন কে? আপনি না দূরই করতেন না, তাহলে আমি তো একটু যাইতে পারতাম। সমুদ্র বংশ ওই জায়গায় করে যাস, ওই ঝাড়ের তো নিয়ে এসে তোর দিছি। ও এই জন্যই আব্বা ঝাড়ে না মজা যাইতে ঝাড় তুই আর পিছনে বক বক করবি না। আব্বা আব্বা তুই একটা কথা কই আব্বা, ও আব্বা তুই মুসলমানের নিয়েছিলে কয় সালে? গাঙে ঝাঁপ মারবো না কি করবো, আমি তো অশান্তি তো। না আব্বা তুমি গাঙে ঝাঁপ যদি মারো তা আমার প্রশ্নের উত্তর দেবেন? মুসলমানি দিলে কয় সালে? হ্যাঁ তুই শুনে কি করবি? না যাই নিয়ে রাখা ভালো না, অনেক জায়গায় গল্প করতে হয়।
2000 সালে 2000 সালে 2000 সালে আর কথা কইছি আব্বা ওই সময় তো ছুরি টুরি ছিল না তারপরে চামড়া কাটিয়েছিল কি করি ওরে সুমন্ত ছেলে কামড়ে ছিল এটা কথা নাকি আব্বা কামড় মারিয়া ছিঁড়েছিল মানে আপনি মুইতে ফেলেছিলেন না নিতে পারবো হ্যাঁ? যদি জামাইতে যদি শালার শ্বশুরের কাছে এই ধরনের প্রশ্ন করে আমি এই আল্লাহ আল্লাহ তুমি এবার তুলিয়ে নিয়ে যাও আমি তো যাই নিয়ে রাখছি আব্বা আপনি রাখবেন না আচ্ছা আব্বা যাই হোক ও কথা বাদ থাক সে হইলো আপনার কি ওই মানুষজনের মধ্যে যাচ্ছি বাপ তুই এইটুক যাই করতে করতে আলি খবরদার মানুষের মধ্যে তুই এরাম করিস না ওই একটা কথা বা জীবনেও আমি প্রশ্ন করবো না এই একটা না কথা। না না আমার বাপ না আব্বা আবার শোনেন শোনেন সেই আপনার কি হইলো আগে কচুর পাতার পরে বসাইলেন না হাড়ির কালি হাড়ির ও বাবা মাপের কাটার পরে বোঝাইতো কিন্তু আর প্রশ্ন করিস না। আমার বাতাস ধানে না স্টক করবেন আব্বা এবার একটা শেষ প্রশ্ন করবো করি আমার মুখটা বন্ধ করে খাবো এটাই শেষ হ্যাঁ তুই কি দিয়ে কবি না এইটা আমি তোমার গাছেই করছি তুই আমার কাছে শুসনি তোর প্রশ্নের পরে প্রশ্ন আছে তুই আমার কাছে শুসনি আব্বা না এইটাই শেষ প্রশ্ন আচ্ছা তুই কর আচ্ছা ওই যে যখন আপনি হইলো মানে আমার শাশুড়ি মাদার হ্যাঁ আমার শাশুড়ি মাদারে যখন আপনার সাথে বিয়ে হইল তখন কি বাচ্চা কাচ্চা ছিল ওরে মন্দির থেকে আমি হাইতু ওটা কি করবো আমি কি সত্যি আমার কম রে এটা আমি জানি না শুনাই রাখা ভালো অনেকে কয় না আমার আর কোনো কালচার নেই বাপ তুই হাটে একটু আব্বা আব্বা বক বক করে বাবা उठाइए ना শোনো আব্বা শোনো 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 ও সে আমার শাশুড়ি যখন আপনি বিয়ে করে নিয়ে আসলেন তো তখন তো আমার মনে হয় ভালোই জোয়ান ছিল তো এত বুড়ি হইলো কেন আব্বা বুঝলাম না তো ওরে সুমন্দির ছেলে বুড়ি হইলো কাজের গুচ্ছু কাজের গুচ্ছু অশান্তি ধরাইয়ে দিল তুই বলে প্রশ্ন করবি একটা তে এত প্রশ্ন করছিস কে আরে না বই একটা প্রশ্ন শাখা উপশাখা থাকে না দেখেন না চরিত্র লেখা আছে বানভাসী মানুষের পাশে আছে কিন্তু বানভাসী মানুষের পাশে কারা কারা আসে কন্তে ত্রাণ আসছে কারা দিচ্ছে কিভাবে পৌঁছাচ্ছে শাখা উপশাখা আছে না তোর ওই শাখা উপশাখা যদি আর একবার দেখা আমি কিন্তু তীরান্তর দিয়ে দেবো না এর উচিত তীরান দিয়ে দেবো তোর হাটে আপনি আমার মানলে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে না আপা ওরে ওই জন্যই তো তার আমি ফিরতে পারছি না তা নাহলে তামান গ্রামের লোক কইছি আমি শাসন করে রাখি अच्छा চলে আব্বা আব্বা ওইটা পাড়ার বেলা আবার ডাকছে দিন বলে হইলো আমার শাশুড়ি আমার মানে মাদারে ঢাকানি বলে গরম ঢাকানি আপনার গা পর ফেলে দিছিল কি কারণে আব্বা ওকে তুমি বাড়ি যাও দিলে আমি দোকানে যাবো একটু বাড়ি যাও না ওই যে গরম ঢাকানি আমার শাশুড়ি আম্মা আপনার কি করতে ফেললে বুঝলাম না এ নিয়ে আবার দোকানে কথা হচ্ছিল ও কথা হোক তোর আল্লাহ রাসূলের কিরে লাগে এসব কথা সব বন্ধ কর সব কয়টা কথা বন্ধ কর তুই আর জ্বালাইস নে বাপ তোর পায়ে দেখেন ধরি বাপ তুই আর জ্বালাইস নে। তুই আর জ্বালাইস নে আচ্ছা তুই দরকার হলে আমি পিঠে ঢপ ঢপ করে দুটো স্যান্ডেল দিয়ে বাড়ি না মানে আমি পারি নাকি জামাই হয়ে আমি আপনি শ্বশুরও যা বাপ তাই ও জান তুই বাড়ি যা বাজান আমি একটু দোকানের দিকে গেলাম আরে একটা প্রশ্ন ছিল আব্বা একটু কবেন না আর কোনো কথা কইস নে না এই যে বলছিলাম ওই যে আমার আর আপনার মেয়ের ছেলে মেয়ে হচ্ছে না তাই কবিরাজের কাছে কি হইলো না হইলো? ওরা সুন্দর ছেলে তাহলে তো সাথে তাক শালার তা শালার যাইলিও আজকে মাইকে নাকি ক্লিনিক আব্বা যা মারবো তোর যা মারবো আপা কবেন না শালার ও বাংলার মানুষ এসব পিসাগারের হাতে কোনো মিয়া বিয়ে দিবা না হ্যাঁ শালা না জানিয়ে শুনে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইতে ছাই মারি আব্বা দোকানে যেতাম আমি কোন দোকানে যাবি দোকানে যাবি কোন তুই দোকানে কোন যাবি হ্যাঁ? পাঁচ পাত আপনি তো চাকরির বাড়িতে আপনি বাপ মানুষ মারতেও পারেন আমাকে ভাইতে তৈল না আরে বাবু আপনার ভাইস্তে মাইস্তে আমি চিনি নেবো আপনার ঠিক আছে আমি চেনবো চা আপনার আমি তো ভাইস্তে চেনবো না
ওই যে আপনার ওই যে ভালো মন্দ যে ওই যে বাজার জিজ্ঞাসা করলো আমার এই ব্যাগের ভিতরে একটা কেজি দশের মতো চাই ও সে ব্যাগ হয়তো নিয়ে গেল আচ্ছা তো এখন করতেন হবে না আমার এই ভাইতে আপনারা খুঁজিয়ে নিয়ে দেন এই রুটি আমার হাতে দিয়ে গেল তোমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে গেল আমার সেই ব্যাগ নিয়ে তুলে গেল ওর ভিতরে আমার দর্শন চাই এখন ওই টাং নাং করলে হবে না রে আমার এ ভাই, এটা করতে চেপে বসি। যেখানে যাচ্ছে সেখানে যাতে যাবে না ওই তো তুমি একলে পানি দাও গো। আমি একটা খুঁড়া মানুষ আর আমার এখানে বসে বাপ দোকানে এত নেটা হয় কাকু। ঝামেলা তো কি করবো, ঝামেলা তো আপনারা যদি পাকান ঠিক আছে, তাহলে আমি এখন কি করবো কর? আমরা পাকালাম মানে আমরা আবার কি করলাম? আপনার জামাই তো এসে পাকা থিয়ে গেল। আমার জামাই থুয়ে গেল মানে ভাই এখানে খাওয়াটা বন্ধ করেন, হলারটা অন্তত বন্ধ করেন দিন আল্লাহর রাস্তায়। সারাটা দিন চলতি বললাম আমার জামাই কি হয় আপনার? আমার কিছুই হয় না আমি একটা ফকি একসঙ্গে আমার ভাঙা এসে ওই হাওয়া আজকে মানে কালকে রাত্রি দুটা কিছু খাইনি ওখানে এসে বসে ছিলাম তার কষ্ট যে আমার শ্বশুর বাড়ি চলো খাওয়া দাওয়া ভালো হবে না বাড়ি বের গিয়েছেন? জানো কি করে আমার তার মধ্যে হতো 10 চাল ওসব চাল নিয়ে আমার এই দেখো এই যে খাটি দিতে গিয়ে চাইলেস কিরা? ওই যে নিয়েছে ওই যে আপনার বসে ভতে জামাই পাচ্ছে ওই তোমার প্যান্ট পরা আলকাতার মতো চেহারা দেখছি তাহলে ও সুমন দিয়ার আবার কত জ্বালাবি? হ্যাঁ ও সুমন দিয়ার কত জ্বালাবি গো ইন্দ্রাতুল? আমি তো বললাম গো। ওই ভাই আপনি উনার পার ধারি মারছেন কেন? আপনার জামাই কইয়ে গেছে বলেই তো উনি বসে খাচ্ছে আর তালটা নিয়ে চলে গেল। তাহলে করিয়াছে তুমি দেখিয়াছো? না না দেখলি কি তোমার কাছে করছি? এ জেনে সেনে পাকা হবে আসছে তাল। শালার গলায় দড়ি নেবো না বিষ খাবো? হ্যাঁ এই গ্রামে আমার যে সম্মানটুক ইজ্জতটুক ছিল ওই সুমন্দির জন্য আমার তাও থাকতো না। ও ইন্দ্রাতুল ও পা লাগুন আর খাবো না গো। করে যাচ্ছি ভাই তাই নিয়ে যাচ্ছ কেন? এই না রুটি ধরো আর ওই আমার এখন ওই খৈতের মধ্যে হয়তো 10 কেজি চাইছিল আমার এখনই ছিয়া লাগবে শরীরটা কি জ্বালা চলতেছে গো। হ্যাঁ তাই ভিক্ষা করা চাল নিয়ে ও করতে কি করতে তাহলে কদিনই? হ্যাঁ আমি 28 ধানের কালাই নিয়ে চাল খাইবো আর ও ভিক্ষা করা? আল্লাহর রাস্তা ভাই রুটি বন্ধ কর, খাওয়া বন্ধ করতে চাল কটক ছিল। 10 কেজি আয় আমার সাথে আয়। ও না আমি মেয়ে দিলে তখন হাসপাতাল শুনবা না এত রাত্রি যাম এই নে তোর স্যান্ডেল দিয়ে আমার নিজের মুখ নির্মাণ না আরে শালার অশান্তি। হ্যাঁ আরে খুড়া পাড়া এই ভাই এই রুটির টাকা দিয়ে যান দোকানদারের আপনারা। রুটির টাকা আমি দিবেন গো, আমি দিবানে